তোদের ফেসবুকের ঘটনা কয়েক মাস হয়ে গেছে তো মনে নেই, আমি স্মরণ করাই দিতেছি। এক মেয়ের বিয়া হয়ে গেল স্কুলের এক মাস্টারের সাথে। গতকালকে ঘটনাটা শুনাইছি এক জায়গায়, আজও শুনাইতেছি। খুব খেয়াল করিও যুবকরা, আকামের মাস্টারি লইছ তো, সুখে থাকতে ভূতে খিলায়, তাড়াতাড়ি মরতে চাও তো এজন্য মাস্তানি বেশি করো। যেটি বেশি মাস্তানি করে তাড়াতাড়ি মরে, তাড়াতাড়ি না মরলে রে ভিডাইয়া মারে। মাস্তানি সাইরা দে, শান্তির জীবন পাবি, মইরা গেল মানুষ দোয়া করবে। তো ভালো একটা মাস্টার বিয়া করলো এক মেয়েকে, যেই মাস্টারের ব্যাপারে এলাকার সব মানুষ খুশি, নম্র ভদ্র একটা সন্তান। কিন্তু এই মেয়ের সাথে এক যুবকের ভিন্ন সম্পর্ক। খুব খেয়াল করো, ভিন্ন সম্পর্ক গভীর হওয়ার পরে মেয়েটাই অপকৌশল অবলম্বন করলো যে আমরা দুজনে মিলে মাস্টারকে মেরে ফেলবো, জবাই করব। কেমনে কেমনে করবে এটি ফোনে বলতেছে, টেলিফোনে। করোনার শুরুর কথা, কয় যে ঈদ আসতেছে তো, তাহলে ঈদের আগে আগে কামড়া ঘটায়া ফেলাইলে মানুষ অতটা ঈদ নিয়ে ব্যস্ত থাকবে। আর তো করোনা আছেই এক অজুহাত। কথা অনুযায়ী রাতের গভীরে এক গ্লাস দুধের সাথে ঘুমের ট্যাবলেট মিলাইয়া মেয়েটা মাস্টার সাহেবকে স্বামী রূপে পান করায় ঘুম পাড়ায় দিছে। ভিন্ন লাইনের যুবক গভীর রাতে ডাকলো, ঘরে আসলো, শ্বাস রুদ্ধ করে তাকে মারলো, রক্তক্ষরণ হলো। সবাইকে বলল দুধ পান করেছে, কাঁঠাল খাইছে, এই বিভিন্ন কথা বলে বলল যে সে হঠাৎ করে মরিয়া গেছে, প্রেসার বেড়ে গেছে। তো আল্লাহর কুদরত, মেয়ের ফ্যামিলিও অতটা গভীরে যায় নাই, মাস্টার সাহেবের ফ্যামিলিও গভীরে যায় নাই। স্বাভাবিক, ওরা দুজনে দাফন করছে, করোনা শেষ। 9 মাস পরে ঘটনার মোড় নিল ভিন্ন দিক। কয় মাস? পাপে ছাড়ে না বাপের। এই চালাক, ভালো করে শুনো, আল্লাহর কি কুদরত। এইবার যুবক যুবতী শান্তির জীবনে আছে তো, ওই যে কথা বলছে যুবক মেয়েটার সাথে, বাটন মোবাইলে সব রেকর্ড। মোবাইল গেছে হারাইয়া, মোবাইল পাইছে রাস্তায় এক সাধারণ যুবক, লেখাপড়া অতটা জানে না, মোবাইল পাইয়া বাসায় নিয়ে দেখে কেউ কলও দেয় না, পরে ডয়ারের মধ্যে রেখে দিছে। ব্যাটারির চার্জ গেছে গা, মোবাইল ওই রকম রইছে 8 মাস। এই বান্দা মোবাইল পায় তো ওখানে রইছে, মনেও নাই যে একটা মোবাইল আছে। এর বউ গেছে বাবার বাড়ি, এ রইছে নিজের বাড়ি। তো কি একটা জিনিস খুঁজতে যাইয়া ড্রয়ারে হাত দিয়ে দেয় এই মোবাইল। এটা তো সে 8 মাস আগের মোবাইল। ও করছে কি, চার্জে দিয়া এবার ওপেন করছে। তো ওপেন করার পরে কল আসছে, কল দিয়ে বলে এটা কোন জায়গা, অমুক জায়গা, সব খবর টবর নিয়ে ইনি বলল, ভাই আপনি কে ফোন করলেন? আমি মোবাইলের মালিক। তা মোবাইল নিয়ে যান, কাহা মোবাইলটা আমাকে আপনি দিয়ে দেন, আমি 500 টাকা দিব। আরে ভাই আপনার মোবাইল, আপনি প্রমাণ দিয়ে নিয়ে যান, 500 টাকার দরকার কি? আসেন। কেন আমি আপনার বাড়ি যাব না।
তাহলে অমুক একটা দোকান আছে রাস্তার পাশে, ওখানে একটা গাছ আছে, ওর গোড়ায় রেখে যান, আমি 5,000 টাকা ওখানে আপনার জন্য রেখে আসবো। এই লোকটা কইতেছে আপনার মোবাইল আপনি নিবেন, টাকা দেওয়ার দরকার কি? 500 থেকে 5,000 এর মধ্যে উঠছে সন্দেহ। কি এ বাসায় মোবাইলটারে এবার মেমোরির মধ্যে কি আছে দেখি। মেমোরি যখন চাপ দিছে কিছু গান টান আছে, আর ওই কল রেকর্ড। আল্লাহর কি কুদরত, ওই যুবকের নাম যা, এই যুবকের নামও তা। এখন ওই মেয়ে নাম ধইরা ধইরা ওরে বলতেছে, ও গেছে ভয় পেয়ে, শিক্ষিত না তো, আমার নাম কইতেছে গায়ের ভিতরে, আমি তো এই আকাম টাকামে নাই। ও গেছে ভয় পাইয়া, দ্রুত মোবাইলটারে খুললা ব্যাটারি টেটারে আলাদা করে আবার থুয়ে দিছে, যে কোন পেছে আবার ভরি। পরে পাশে ওর এক বন্ধু ছিল মোটামুটি শিক্ষিত, চায়ের দোকান দেয়, ওরে গিয়ে গোপনে বলছে, বন্ধু এই হালাত কি করি, আচ্ছা মোবাইলটা আমারে দে। তো মোবাইলটা নিয়ে রেকর্ডিং গুলো শুনলো, শুনে ওই এলাকার খোঁজ খবর নিল যে হ্যাঁ 9 মাস আগে এরকম মারা গেছে। ও করছে কি, ওই গার্ডিয়ানদেরকে গোপনে বলছে যে এই হালাত, এটা তো স্বাভাবিক মরণ না। তো ছেলের পক্ষ বলতেছে, ভাই এটা আল্লাহ রাতে ছাইরা দিছে, এ নিয়ে এখন আর 9 মাস হয়ে গেছে, এগুলো কি করব? ছেলে বলে এভাবে ছেড়ে দেওয়া তো যায় না, ডকুমেন্টস তো হাতে আছে। ও সাংবাদিক নিয়ে থানায় গেল, মোবাইলটা থানায় দিল, সব তদন্ত করে আসামি দ্রুত গতিতে গ্রেফতার করে ফেলল। এরপরে ওই জেলার এসপি, থানার ওসি সবাই লাশ উত্তোলনের সিদ্ধান্ত নিল। কত ধানে কত চাল, বাংলাদেশ কেন পৃথিবী আর ওই জিন্দেগি আর নাই যে আকাম কইরা আর আমি ঘুমাবা, ওই সুযোগ আর নাই, সেদিন শেষ। এমন একটা দিন নাই এই আকাম ঘটনা ঘটে না, কিন্তু ফলাফল কি? জেলখানা। এই জানুয়ারি মাসের 23 তারিখ যুবক আর যুবতী পরকীয়ার রায় হয়েছে, যুবকের ফাঁসি, যুবতীর আজীবন জেল। অপরাধ কি? এটাও ওর স্বামীরে মাইরে ফেলেছে। 2টা বাচ্চা ছোট ছোট, মাকে যখন পুলিশ ধরে নিয়ে যাইতেছে কারাগারে, বাচ্চাগুলো আম্মু আম্মু খায় চিল্লাইতেছে। কি লাভ হইল? এখন ওই যুবক আজীবন, ওর ফাঁসি হয়ে যাবে, আদালত রায় দিয়ে দিছে। জানুয়ারির 23 তারিখ রায় ঘোষণা হয়েছে, আর ওই মেয়েটার আজীবন জেলখানায় থাকতে হবে। মানুষ যদি এগুলো একটু বৈশা ভাবতো, আমার দেশে একটা মানুষের গায়ে কেউ একটা টোকা লাগাইতে পারতো না। আর এখন কে জানি বলছে, এক মানুষ মারার জন্য 20,000 টাকা দিলেই হয়। 20,000 টাকা দিব, মুখে মেরে দাও, বাস। কি জগতে আসলাম! এত আইয়ামে জাহেলিয়াতের চেয়েও চূড়ান্ত খারাপ হয়ে গেল এই দুনিয়া। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালদেরকে বাঁচাও। কারণটা কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। পালাবার কোনো রাস্তা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাত, জীবনে তোমার দায়িত্ব পালন হয়েছে কিনা জানায় দাও। হাত আল্লাহর সামনে কথা বলবে, কোরআনের আয়াত।
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چنید زدیدم لب گوید من چنی بوسیدم چشم گوید چیدم غمزه حرام গোশ গুয়াদ চিদাম সমরুল কালাম। হাতের দ্বারা কথা বলাটা অসম্ভব, রবের কুদরতের হুকুম হয়ে গেল কথা বলা শুরু। হাত বলবে হে মালিক, এই হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, সে ডিউটি সন্তান করে নাই। এই হাতের দ্বারা বান্দার ডান হাত দিয়া পানি পান করবে, করেছে বাম হাত দিয়া। এদিক দিয়ে হাত কথা বলবে, ওদিক দিয়ে ভিডিও ক্যামেরা চলবে, দেখতে থাকবে, দেখ কি করেছো সবকিছু। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সব রেকর্ড হয়ে থাকবে। একটা মিথ্যা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলার সুযোগ দিবেন না। ইনসাফের আদালত। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ সব পেশ করবে কিয়ামতের ময়দানে। বান্দা তাকায় দেখ জীবনে কোথায় কি করেছো, সব রেকর্ড হয়ে আছে। দুনিয়াতেই রাতের অন্ধকারে অন্যায় করে পার পাও না, অন্ধকারের ক্যামেরা এখন আবিষ্কার হয়েছে, অন্ধকারে সব রেকর্ড হবে, ছবি সব আছে না নেই? পালাবার সুযোগ নাই। এই জমিনে কেউ পালাতেও পারে না অপরাধ করে। দুনিয়ার লাইনও পার পাওয়ার উপায় নাই, আখিরাতের লাইনও পার পাওয়ার উপায় হবে না। হাত বলবে হে মালিক, এই হাতের দ্বারা কোরআনের ভেতরে আঙ্গুল টেনে টেনে কোরআন পড়বে, পড়ে নাই। মা বাবার কল্যাণে হাত ব্যবহার করবে, করে নাই। হাতের মধ্যে কলম নিয়ে অন্যায়ের পক্ষে কলম চালিয়েছে। আল্লাহ বলবে চোখ কথা বলো। চোখ বলবে হে আল্লাহ, যেই ডিউটি তুমি দিয়েছো বান্দা করে নাই, এই চোখের দ্বারা বান্দা মোহাব্বতে মা বাবার চেহারা দেখবে সওয়াব। এই চোখ দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে আর পড়বে সওয়াব। বান্দা এই চক্ষু দিয়া তোমার কুদরত দেখবে সওয়াব। এই চোখ দিয়া তোমার ঘর বাইতুল্লাহ দেখবে, আমলনামায় সওয়াব। তোমার বান্দা মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, তোমার বান্দা চক্ষু দিয়া কোরআন দেখে পড়ে নাই, তোমার বান্দা চোখ দিয়া কাবা দেখে নাই, বরং তোমার বান্দা উল্টা রাতের বেলা দরওয়াজা জানালাটা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। এই মদ খাইয়া মানুষ পাগল হয় না, সেন্সলেস হয়ে যায়, কিন্তু এখন মোবাইলে সেন্সলেস হয়। মোবাইল, অনেকে মোবাইল 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 জীবনের আপন বানায় রাস্তার ল্যাংটা পাগল হয়ে গেছে বহু যুবক। কি যুবকেরা কথা কও না কেন?